তারপর আপনার চাই, বুসনা, চেলনি এইসব দিয়ে। তো জাল আগে মানে আগেরকালের মানুষ হাতে বোনাতো, ঠিক আছে। মানে জাল বোনানোর সময়ও পাল্লা দিত, মানে এক একজন কয় হাত কিংবা কয়শো হাত বোনাতে পারে, ঠিক আছে। আবার এই যে চাই বুসনা ওগুলো হচ্ছে গিয়ে আপনার যে বাঁশ, হ্যাঁ, সারি যে বাঁশ আছে ওই বাঁশগুলোকে দিয়ে চিকন চিকন করে শলা ফাড়িয়ে মানে শলা বানিয়ে সেগুলো দিয়ে কিন্তু চাই, বুসনা, চেলনি বিভিন্ন ধরনের জিনিসই বানানো হতো, ঠিক আছে। তো আপনার এই যে চাই, বুসনা, চেলনি এইসব কিন্তু সব বাঁশ দিয়েই বানানো হয়। বাঁশ কিন্তু আপনার সারি বাঁশ বা ফুলা বাঁশ এইসব দিয়ে হয় না, বাঁশও বিভিন্ন ধরনের হয়, যেমন তল্লা বাঁশ, তারপর এই আরও বিভিন্ন ধরনের বাঁশই আছে, ঠিক আছে। এইসব বাঁশ দিয়ে বিভিন্ন ধরনের আসবাবপত্র বানানো হয়, যেমন আপনার চেয়ার, সোফাও দেখা যায় যে এইসব দিয়ে বানায়। বিভিন্ন ধরনের আপনার এরকমের মানুষ আছে যারা এইসব কাজে খুব পারদর্শী, হ্যাঁ। তারা আবার বেত দিয়েও এইসব বানায়, বেত দিয়ে যেমন আপনার এই টি টেবিল, তারপর চেয়ার, সোফা, তারপর আরও বিভিন্ন ধরনের জিনিসই বানানো হয়, ফলের ঝুড়ি। তো আপনার বাঁশ দিয়ে যে চাই, চেলনি, বুসনা এইসবগুলো বানানো হয়, এগুলো খালে এবং কি আপনার কোলায় বা বেড়ে এইসব জায়গায় আপনার পাতা হয়। এতে কিন্তু মাছ একবার ঢুকলে আর বের হতে পারে না। তো ওই সময়ের কালে এই ডোঙায় চড়ে এইগুলো পাতা হতো, যেমন জাল, চাই, বুসনা, চেলনি এইসব বিভিন্ন ধরনের পাতা হতো। দেখা যায় যে ওগুলো একবার পাতলেই আপনার অনেক দিনের মাছ হয়ে যেত, কারণ সেই সময়ের কালে প্রচুর পরিমাণে মাছ হতো। তখনকার কালে মানুষ কিন্তু জাল দিয়ে খেয়ে মানে হাত জাল খেওয়াইয়া তারপর মাছ ধরতো, আর এখনকার মানুষ পুকুর একদম পুরোপুরি হিসে তারপর মাছ ধরে, ঠিক আছে। তো এর কারণেই আপনার মানে পুকুরের মাছ একদম শেষ হয়ে গেছে এখন 2023-এ, মানে মাছ নাই বললেই চলে, ঠিক আছে। এমন এক সময় আসবে যখন দেখা যাবে যে আপনার এই মাছ আপনার যখন এখন যে ছোট ছোট যে ছেলেমেয়েরা আছে, হ্যাঁ, 2023, 24, 22, 23-এ, ঠিক আছে। এরা মানে আপনার যখন এরা বড় হবে তখন যদি এই কথাগুলো যদি তাদের কাছে বলা হয়, তখন তারা বলবে যে কি বলছে, কি গল্প বলো নাকি, হ্যাঁ। তো আসলে কিন্তু এগুলো এখন বর্তমানে গল্পতেই পরিণত হয়ে যাচ্ছে, কারণ দেশের মানুষ এখন মানে সব দিকে মানে পুরো ধ্বংস করে ফেলছে, মানে নিজের ইসের জন্য, যেমন গাছপালা কাটতে কাটতে একদম গাছপালা নাই করে দিচ্ছে। কিন্তু তারা এই জিনিসটা চিন্তা করে না যে গাছ কিন্তু মানে গাছ থেকে কিন্তু আমরা অক্সিজেন পাই, ঠিক আছে। গাছটা আমাদের কত যে উপকারী, ঠিক আছে। এই গাছের কারণে আমাদের মানে ছায়া পাই, তারপরে গাছের কারণে আমরা আসবাবপত্র বিভিন্ন ধরনের বানাতে পারি, ঠিক আছে। একসময় দেখা যাবে যে এই গাছ যদি না থাকে তখন কিন্তু আর আমরা এই এই বিভিন্ন ধরনের কাজে এই গাছগুলো ব্যবহার করতে পারবো না, আর অক্সিজেনও পাবো না ঠিকঠাক মতন। তো তখন মানে অনেক সমস্যা হবে। তো